নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দুটো চ্যানেল আছে, এটা আর সেকেন্ড চ্যানেল প্রণয় মজুমদার, তো দুটো চ্যানেল মিলিয়ে ভিডিও আছে। সাথে থাকুন, প্রত্যেক দিন ভিডিও আসে, আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন। আজকের ভিডিওটায় আমি আপনাদেরকে জানাবো, আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহ রাশির জাতক জাতিকা, কোন মানুষটা, কোন পার্সনটা আপনার বন্ধু, কোন পাঁচজন মানুষ সিংহর ক্ষেত্রে বন্ধু হতে পারেন। বন্ধু বলতে কি, কে কে আমার বন্ধু? আমরা ভাবি কি যাদের সঙ্গে উঠি বসি প্রত্যেকে বন্ধু, আরে সত্যি কি তাই আপনার মনে হয়? অনেক খারাপ মানুষের সঙ্গেও তো ওঠা বসা করেন, ইচ্ছা করে না তাও উঠতে বসতে হয়। কিন্তু কোন পাঁচজন মানুষকে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন? কোন পাঁচজন মানুষ? তো চলুন সেটা জেনে নিই সিংহ রাশির ক্ষেত্রে। আর আশা করছি হয়তো আপনার সাথেও মিলবে, কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আমার বুঝতে সুবিধা হবে। এবং আপনাদের কমেন্টগুলোই তো আমাকে মোটিভেট করে, তো একটা কমেন্ট এক্সপেক্ট করতে পারি, তাই না? তো শুরু করছি বন্ধুরা। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিক, কে হবেন, কারা হবেন আপনার বন্ধু? পাঁচটা মানুষের কথা বলবো, পাঁচজন, পাঁচ টাইপের মানুষের কথা বলবো। সিংহ রাশির মালিক হচ্ছেন রবি। রবি ইন্ডিকেট করে আত্মাকে, আমার আত্মা, আত্ম। এবং রবির পঞ্চম ভাব আমাদের চতুর্থ, মানে মন। পঞ্চম হচ্ছে বন্ধুত্ব। দেখুন, প্রেম জীবনে আসতে পারে দুটো, চারটে, পাঁচটা। বিয়েও অনেক মানুষের একটা বা দুটো, অনেক ক্ষেত্রে দেখেছি তিনটেও হয়ে যায়। তো যাই হোক, একটাই হোক। কিন্তু যারা ভালো বন্ধু এবং যদি সত্যিকারের বন্ধু হয়, আমরা কিন্তু দেখুন প্রেমটাকে মানুষ ভুলে যায়, বন্ধুকে কিন্তু ভোলে না, লক্ষ্য করে দেখবেন। তো এবং যারা সত্যি ভালো বন্ধু তাদের সাথে সম্পর্ক কিন্তু বছরের পর বছর রয়ে যায়। হতে পারে আপনি আমেরিকায়, সেই লন্ডনে, কিন্তু থেকে যায়। তো প্রথম কথা, সিংহ রাশির পঞ্চম ভাব হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছেন দেবগুরু বা গুরু। এক্ষেত্রে প্রথম সিংহ রাশির বন্ধু হচ্ছেন তার গুরু। তার গুরু বলতে শুধু যিনি শিক্ষা দিয়েছেন তা নয়, কোনো ভালো গুরুস্থানীয় ব্যক্তি। বাবা হতে হবে তা নয়, বাবা হতে হবে, আমি এটা দেখেছি অনেক ক্ষেত্রে, পিসে মশাই বা মেসো মশাই, মানে পিসির হাজব্যান্ড বা মাসির হাজব্যান্ড। প্রথম সিংহ রাশির ক্ষেত্রে আমি যে পয়েন্টগুলো বলি সেগুলো কিন্তু খুব কমন পয়েন্ট নয়। তো প্রথম সিংহ রাশির বন্ধু বা মানে বান্ধবী, বা এটাও হতে পারে পিসি বা মাসি, যে কোনো একটা, পিসে মশাই বা মেসোমশাই, অথবা পিসি বা মাসি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি যদি হন, আপনি লক্ষ্য করে দেখুন তো, এই মানুষটা যে কোনো একজন, অবশ্যই একজন, এ কিন্তু, আমি বন্ধু মানে তো ওই সবসময় সাইকেলে করে ঘোরা, বাইকে চেপে ঘোরা, এটা নয়। দরকারে পাশে থাকা, প্রয়োজনে থাকা, তার প্রয়োজনে আমি থাকা। তো এই মানুষটা সিংহ রাশির সব প্রথম বন্ধু হতে পারেন। সিংহ রাশির প্রথম বন্ধু বা বন্ধুস্থানীয় ব্যক্তি এই মানুষটা, পিসি, মাসি, অথবা পিসে মশাই বা মহাশয়, মেসো মহাশয় বা মশাই। তো দেখুন, এইজন কিন্তু, এই পার্সনটা কিন্তু সিংহের জন্য খুব ভালো বন্ধুত্ব হতে পারেন বা বন্ধু হতে পারেন, ভালো অ্যাডভাইজার হতে পারেন, গুরু, অবশ্যই গুরু হতে পারেন। দেখুন, মা বাবা তো আমার বন্ধুই, অবশ্যই বন্ধু, বা সারা জীবন তারা থাকবেন, কিন্তু সব ক্ষেত্রে দ্বিতীয় নম্বর জোন হচ্ছে, সেকেন্ড পার্সনটা হচ্ছেন সিংহ রাশির ক্ষেত্রে। একটা ব্যাপার খুব ভালোভাবে থেকে যায়, জীবনে টার্গেট বা অ্যাম্বিশন তাদের যথেষ্ট বেশি থাকে। অ্যাম্বিশন, চাওয়া পাওয়া বা রিচ, হয়তো পয়সা চাই না, এটা চাই, বা এটা চাই না, ওটা চাই, কিন্তু একটা টার্গেট তাদের মাথার মধ্যে থাকে বা মনের মধ্যে সেট করা থাকেই। তো সেইখান থেকে সিংহ রাশির দ্বিতীয় বন্ধুত্বের নাম হচ্ছে সেই জন যে কিনা তার চলার পথের, অফিসের, হয়তো 10 জন লোকের মধ্যে 9 জন খারাপ, কিন্তু অফিসের একজন কলিগ বা বিজনেসের জায়গার একজন কলিগ, যাকে চলতে চলতে তার সাথে পারিবারিক সম্পর্ক তৈরি হয়, একসাথে ওঠা বসা, এগুলোর সম্পর্ক তৈরি হয়। তাহলে দ্বিতীয় সিংহ রাশির বন্ধু হচ্ছেন
অফিস কলিগ, আবার বলছি এটা খুব দায়িত্ব নিয়ে যে বা রিস্ক নিয়ে। অ্যাকচুয়ালি সিংহ রাশির সার্কেল খুব একটা বেশি নয় এবং জেলাসি প্রচুর পান। সুবিধাবাদী লোকজনরা তার চারপাশে ঘোরে, কিন্তু এর মধ্যেও ভালো এক দুজন তো আসে। তো ওই একজন বা দুজন অফিস কলিগ, দুজন বা একজন, তাকে একটু দেখুন। তিনি কিন্তু আপনার যথেষ্ট ভালো বন্ধু, সব ক্ষেত্রে সব সময়ের সঙ্গী বা সাথী। তাকে আপনি ভরসা করতে পারেন এবং তাকে সাথে নিয়ে আপনি চলতে পারেন। 3 নম্বর জন হচ্ছেন থার্ড পারসন, যিনি, তিনি হচ্ছেন যে খুব গরিব কোনো মানুষ। দুটো জিনিস বলবো এখানে অ্যাড করব। এক হচ্ছে খুব গরিব কোনো মানুষ বা এরকম কোনো মানুষ যিনি জীবনে হয়তো সফল হননি, সম্ভাবনা ছিল, সফল হননি, হয়তো আমি অনেক কিছু জানি কিন্তু আমি কিছু করে উঠতে পারিনি। এই টাইপের মানুষ সিংহ রাশির ক্ষেত্রে ভালো বন্ধু এবং ভালো, দেখুন সে হয়তো কিছু না করতে পারে কিন্তু তার জ্ঞান আছে বা এটা আছে, সে সিংহকে যদি কোনো অ্যাডভাইস দেয় সেটা সিংহর ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আসে। আপনি দেখুন না আপনার এরকম মানুষ আছেন কি না। চলার পথে প্রয়োজন, এটা বুঝতে হবে। একসাথে অফিস থেকে ফিরলেই তো বন্ধু নয়। তো 3 নম্বর পার্সন হচ্ছেন একদম নিচু তলার মানুষ, অসফল কোনো মানুষ হতে পারেন এবং এর সঙ্গ সিংহ রাশি কিন্তু মানে ভালো ফিল করেন। হতে পারে তার জামা কাপড় নোংরা, সে হয়তো অনেক দিন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেনি বা সাবান মাখেনি, হতেই পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই 3 নম্বর জোন হচ্ছে এটা। 4 নম্বর জোন, 4 নম্বর, এটা অনেক ক্ষেত্রে মনে হয় হাস্যকর বা এটা, কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে 4 নম্বর লোকটা হচ্ছে তার সন্তান, ছেলে বা মেয়ে। যদি সিংহ রাশির মানুষ, অবশ্যই সন্তান, আমার সন্তান তো মানে আমার যদি 50 না হয় বা 40 না হয়, আমার ধরতে পারি না সন্তান বড় হবে না, কিন্তু সন্তান যখন একদিন বয়স, তখন থেকেই তার সন্তান হচ্ছে তার সবচেয়ে বড় বন্ধু। এবং শুধু বন্ধু নয়, এই সন্তান সিংহকে সব ক্ষেত্রে মোটিভেট করবে যে ভাই তোর জন্যে আমাকে কিছু করতে হবে। আপনি দেখুন, আমি আশা করব আপনার মিলবে। আমি বলছি না অন্য কারুর ক্ষেত্রে এই মোটিভেশনটা আসে না, কর্কটের ক্ষেত্রে আছে না, মেষের ক্ষেত্রে আছে না, আমি একবারও বলছি না, কিন্তু সিংহর বন্ধুস্থানে আমি তার সন্তানকে রাখছি বা তার সন্তানকে আমি রাখবো। কারণ এটা ঘটনা যে সিংহ রাশির ক্ষেত্রে সন্তান তার জীবনের অনেক বড় ভূমিকা পালন করেন। যদি সেই সন্তান একটু দূরে চলে যান, সিংহ প্রায় শেষের জায়গায় চলে আসে মানসিকভাবে। তো 4 নম্বর জোন হচ্ছে তার সন্তান এবং সন্তানকে নিয়ে, সন্তানের সাথে, দেখবেন অনেক মানুষ আছেন বলেন যে এই আমার ছেলে বা আমার মেয়ে ছাড়া আমার কেউ নেই, বন্ধু বলে কেউ নেই, আমি আর আমার ছেলে মেয়ে পুরো বন্ধুর মতো মিশি। তো এটা কিন্তু সিংহ রাশির কথা, সব ক্ষেত্রে বলছি না, সব মানুষ তো আলাদা, কিন্তু এটা সিংহর ক্ষেত্রে বলতে পারি। তো 4টে লোক কে কে এলো? অফিস কলিগ, হ্যাঁ, পিসে মশাই বা মেসো মশাই। 3 নম্বর নিচু তলার লোক কিন্তু অসফল লোক। 4 নম্বর জন হচ্ছেন সন্তান, 4 নম্বর জন হচ্ছে সন্তান। 5 নম্বর জন, এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনারা শুনলে হাসবেন। দেখুন সিংহ রাশির বন্ধু সার্কেল খুব বেশি নেই। একলার জীবন, একলার স্ট্রাগল, একলার লড়াই, এটা ঘটনা। কারণ সিংহ সবাইকার সঙ্গে সবসময় অ্যাডজাস্ট করতে পারে না। আত্মা তো, রবি যেহেতু আত্মা, তো আত্মা কোনো দিন পাপ হয় না। হ্যাঁ, সিংহ রাশির মানুষ কি খারাপ নেই? অবশ্যই আছে, কিন্তু আমি কমন পাবলিকদের কথা বলবো। আমি একদম বিশাল বড়, বিশাল ছোট, বিশাল খারাপ কাউকেই ধরছি না, জেনারেল কথা। 5 নম্বর জন হচ্ছেন প্রকৃতি। প্রকৃতি, সিংহ রাশি একলা প্রকৃতির সঙ্গে থাকা তার যাবতীয় ডিপ্রেশনকে কাটায়। এটা খুব মানে ইন্টারেস্টিং পয়েন্ট বলতে পারি বা হতে পারে। কিন্তু দেখবেন লক্ষ্য করে, আপনি যদি সিংহের মানুষ হন, প্রকৃতি মানে কি, ধরুন একটু পশু পাখির মধ্যে আছেন, ভালো লাগছে, একটু গাছপালার মধ্যে আছেন, ভালো লাগছে, একটা নির্জন স্থানে গিয়ে বসে আছেন, ভালো লাগছে। এইটা সিংহর ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করার অন্যতম জায়গা সিংহ রাশির ক্ষেত্রে। তাহলে 5 নম্বর ফ্রেন্ড কিন্তু প্রকৃতি। অনেকে থাকেন, আমি হাজব্যান্ডও বলছি না, আমি ওয়াইফও বলছি না, আমি
প্রেমও বলছি না, বাবা মাও আমি বলছি না। বন্ধু কারা, যাদেরকে আমি সব কথা শেয়ার করতে পারি, যাদের কাছে গিয়ে আমি হালকা হই। তো সিংহ প্রকৃতির মাঝে গিয়ে হালকা হয়। অনেক দুঃখ কষ্ট, সে দেখবেন একলাই গিয়ে বসে আছে, নির্জনতা পছন্দ করছে, একটু একটু ঝোপঝাড়ের নিচে গিয়ে একটা গাছের তলায় বসে আছে, বা 5টা পশু পাখি কুকুর বেড়াল এদের মধ্যে বসে আছে। তো এই ব্যাপারটা, এই 5জন হচ্ছে সিংহের বন্ধু। মেলান না? আপনার মিলছে কিনা কমেন্ট করবেন, কিন্তু মিলল কিনা, তাহলে সুবিধা হবে। একটা কমেন্টই তো করবেন, 1 মিনিট লাগবে, করবেন। আর ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার রইল, আমি তো আপনাদের বন্ধুই, আমি তো আপনাদের বন্ধু বলেই ডাকি, মনে হলে ডাকবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন। অনেক কিছু ভিডিও আসবে, কথা দিয়ে যাচ্ছি। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।